মনের কষ্টগুলো মনে রেখে না যেতে চাইলেও একমুখ হাসি নিয়ে বেরিয়ে পড়লাম যাবার জন্য। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার, আর এখন বাজে ঘড়ির কাঁটায় এই সকাল 7:30। তাহলে চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আর এইদিকে আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি ঘুম থেকে উঠেই। তারপর ব্যাগ ট্যাগ সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি বাড়ি যাবার জন্য। তোর মন খারাপ যতই হোক তবুও কিন্তু মেয়েদের জীবনটাই এই রকম, বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যেতেই হবে। সে তুমি যতই কান্নাকাটি করো আর মন খারাপ করো, যাই করো। তো এই যে মাম্মামও কিন্তু উঠে গেছে, মাম্মামকে একটু আদর করে নিলাম। আবার কবে দেখা হবে মাম্মামের সঙ্গে। আর মাম্মামকে না না দেখলে ভালো লাগে না, জানো তো। কিছুদিন পর পর মানে মনটা ছুটে যায় মাম্মামকে দেখার জন্য। আর এইদিকে আমিও বেরিয়ে পড়েছি। আর আজকে জানো তো, যেই মানে রাস্তায় এসেছি সঙ্গে সঙ্গেই গাড়ি চলে এসেছে। মানে গাড়ির টাইমটা আজকে আমরা একটু লেট করে ফেলেছি, মানে আর 1 সেকেন্ডও যদি দেরি হতো তাহলে আর আজকে আমরা এই সকালের বাসটা পেতাম না। আসতে হয়তো গাড়ি পেতাম, কিন্তু একটু দেরি হতো, তাহলে ছেলেদের আর স্কুলে যাওয়া হতো না। তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। তো চলে এসেছি বাবার বাড়ির থেকে। আর বাড়ি এসে শুধু ঘরটরগুলো ঝাড় দিলাম, ঘরটরগুলো ঝাড় দিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিলাম। এখন আর একদম সময় নেই, কেননা এদিকে 9:45 বেজে যাচ্ছে। তো ছেলেদের স্কুল আছে। বড় ছেলে এসে দমাদম বললো একটু চা করে দিতে, তো ওকে একটু চা করে দিলাম। চা বিস্কুট খেয়ে ও পড়তে চলে গেল। আর সকালে মা বলেছিল চা করতে, তো আমি না করলাম। অত সকালে না চা খেয়ে আসা ভালো লাগে না, গাড়িতে আসবো তো, গাড়িতে আসবো যদি আবার পেট টেট গোলায়, এর জন্য আর খাইনি। তো যাই হোক, আমি তো খাবো না এখন আর চা, ওকে একটু চা করে দিছি। ও চা বিস্কুট খেয়ে চলে গেছে টিউশন। আর এদিকে আমার ঘরের মানে বিছানা টিছানা গোছানো আছে, তো ঘরটারগুলো তো হাজবেন্ড মনে হয় ঝাড় দেয়নি, তো বাসি ঘরটারগুলো একটু ঝাড় দিয়ে নিলাম। আর অনেক কাজ বেরিয়ে গেছে, চলো তোমাদের একটু দেখাই ব্যাক ক্যামেরায়। এই যে দেখো, চারিদিকে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে। এগুলো সব যেগুলো যেগুলো ধোয়ার সেগুলো ধুতে হবে, আর যেগুলো মানে ধোয়া আছে সেগুলো গুছিয়ে রাখতে হবে। আর এই যে ব্যাগের মধ্যে থেকে জামা কাপড় যেগুলো ধুবো সেগুলো বের করে নিলাম, আর যেগুলো মানে ধুতে লাগবে সেগুলোই বের করব। আর এইদিকে হচ্ছে কিছুটা জামা কাপড় বের করেছি, এই যেগুলো কিছুটা বের করেছি এই যে ধোয়ার জন্য। তো এগুলো হচ্ছে তোমার ধুয়ে দেবো একবারে চান করার পরে। আর মানে এখন রান্না বসাবো। তো বাড়ির থেকে এই যে মা কী দিয়ে দিয়েছে দেখো। এইদিকে খুদ দিয়েছে হাজব্যান্ডের জন্য, ও খুদের ভাত খেতে ভালোবাসে। এখানে একটু পিঠা আছে, এই যে ছেলের জন্য দুধ। আর এখানে আছে তোমার এই যে ধনে পাতা, এখানে কয়েকটা বাতাসা দিয়ে দিয়েছে মা। আর এখানে আছে পালং শাক, আর তোমার হচ্ছে ডাঁটা। আর এই যে ছেলে দেখো ড্রয়িং খাতা নিয়ে গেছিলো, ওইখানে বসে বসে ড্রয়িং করেছে। আর এইদিকে ছেলেকে এই যে চা বিস্কুট করে দিচ্ছি, ও খেয়ে চলে গেছে টিউশন, এসে আবার স্কুল যাবে। আর এই যে আরেকজন চলে এসেছে সকাল সকাল, পাকুনি। আর এই দেখো আমার ছেলের চশমাটা ভেঙে গেছে গো। তো এই যে এখন আবার এই যে চশমা বানাতে হবে। এই যে এই নিয়ে যে কটা চশমা ভেঙে ফেললো তার কোনো হিসাবই নেই। তো এই যে চশমার দোকানে আবার বিকেলে যেতে হবে। তো বিকেলে গিয়ে এই চশমা মানে ফ্রেমটা, শুধু এই ফ্রেমটা অর্ডার দিতে হবে, কেননা চশমা ছাড়া ওর একটু অসুবিধা হয় তো। আর এই যে এদিকে তাকাও, হাই করো সবাইকে, হাই করো, গুড মর্নিং বলো। আচ্ছা ক্রিমটা পরে রাখো, আগে গুড মর্নিং বলে দাও। ওরে বাবা, ঠিক আছে চলো। এই যে বেড কাভারটাও পেতেছি কয়দিন হলো, এটা ধুয়েও আজকে কেচে দেবো। তো চলো রান্নাঘরে যাই, একটু রান্নাঘরের হাল। ও আরেকটা জিনিস, আমার একটা পার্সেল এসেছে দেখো। তো এই পার্সেলটা আসার কথা ছিল আজকে, তো এসেছে 2 দিন আগেই। তো আমি ওখানে ছিলাম, হাজবেন্ডকে বলেছিলাম, তো ও নিয়ে রেখেছে। আর এখানে কি আছে না আছে তোমাদেরকে পরে দেখাবো। তো চলো রান্নাঘরে যাই। আর এই যে রান্নাঘরের অবস্থা দেখো, এই যে ভাতের হাঁড়ি এগুলো সব ধুতে হবে, এই যে চার ক্যান, যাই হোক। আর এদিকে আমি গ্যাসটা মুছে শুধু ভাতটা বসিয়ে দিলাম। আর হচ্ছে কি রান্না করব দেখি, তো চলো। আর এই যে কালকে তো রবিবার ছিল, হাটবার ছিল, তো হাটবারে যে হাজবেন্ড দেখো সমস্ত বাজার করে এনেছে। তো যেই রকম করে এনেছে বাজার কিন্তু সেই রকমই আছে, এটা গোছানো হয়নি, তো এগুলো সব গোছাতে হবে। আর এদিকে আমি পাম্প চালিয়েছি, কেননা মোটরে জল নেই। তো এই যে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এই যে দুধটা মা বলেছিল আইসে একটু জাল দিতে, তো দুধটা না একটু জাল দিয়ে নিই। এটা হচ্ছে যে আমাদের পাশের বাড়ির কাকি আছে না, মানে আমার বাবার বাড়ির পাশে ওই কাকিদের বাড়ির মানে বাড়ি গরুর দুধ।
তো গরুর দুধ দেখেই আমি নিয়ে আসলাম। আমার ছোট ছেলে আবার দুধ খেতে একটু ভালোবাসে, তো তার জন্য নিয়ে আসলাম। আগে জানো তো দুধ একদমই খেতে যেত না, তো এখন একটু দুধ খেতে চায়, তার জন্য ভাবলাম যে এই প্যাকেটের দুধ থেকে গরুর দুধটা খেলে একটু ভালো হয়। তো তার জন্য এই যে মা কিনে দিল 1 কিলো দুধ। আর ওখানে না দুধের দামও সস্তা জানো তো, 40 টাকা করে কিলো, আর আমাদের এখানে 60 টাকা। তো চলো কাজ করতে থাকি। বাড়ি এসেছি, 1 মিনিটও বসার সময় পাইনি জানো তো বন্ধুরা। এই যে বসলেই কিন্তু কাজগুলো আমার সব পিছিয়ে যাবে, কোনটা রেখে কোনটা কাজ করব সে কিন্তু আর ভেবে পাচ্ছিলাম না। তারপর মানে এসে আগে ঘরটরগুলো ঝাড় দিয়ে নিলাম, তারপর একদম সোজা রান্নাঘরে চলে এসেছি। কেননা ছেলেদের স্কুল আছে, ওদেরকে তো 2টো ভাত খাইয়ে স্কুলে পাঠাতে হবে, তাই আর দেরি না করে সোজা রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাটা আগে সেরে নেই, তারপর আস্তে আস্তে যা বাকি কাজগুলো আছে সেগুলো সেরে ফেলবো। আর একদিন বাড়িতে না থাকলে বাড়িঘরের অবস্থা খারাপ হয়ে যায়, তার মধ্যে তো 2 দিন বাড়ি নেই, বাড়িঘরের অবস্থা তো খারাপ হবেই। এই যে দেখো আমি এদিকে কাজ করছি আর এদিকে যে সবজি গুছিয়ে দিচ্ছে আমার হেল্পারটা খুব ভালো আছে, দেখো সব সবজি এখন গুছিয়ে দিবে। তুমি সুন্দর করে এগুলো রাখো, হ্যাঁ এইভাবে সুন্দর করে রাখো। এই যে এটা উঠাও, এই যে কফি উঠাও, আস্তে করে রাখো, আস্তে করে। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তো এই যে সবজিগুলো এখন এই যে সব আমি গুছাতে গেলেও আমাকে গুছাতে দিবে না, এগুলো ওই গুছাবে, তার জন্য ওকেই বলতেছি যে তুই গুছাই দে, থাক এক সাইডে রাখো, এখানে রাখো, থাক এটা পরে ফ্রিজে রেখে দেবো। হ্যাঁ তো এদিকে দেখো শাকটা ভালো করে ধুয়ে নিলাম, করবো হচ্ছে পালং শাক ডালের বড়ি দিয়ে আর হচ্ছে বেগুন দিয়ে, আর এখানে করবো হচ্ছে পাবদা মাছের ঝোল। এখানে হচ্ছে একটু ডাল সেদ্ধ দিয়ে দিলাম, আলু সেদ্ধ। তো আমার রান্না বান্না একদম পুরো কমপ্লিট হয়ে গেছে, ছোট ছেলে খেয়ে নিয়েছে, কিন্তু বড় ছেলে এখনো টিউশন থেকে আসেনি, জানি না দেরি করে ছুটি দিচ্ছে না কি দেরি করতেছে কি যেন, এখন স্কুল যাবে, দেখো তো তাড়াহুড়ো লাগবে। আর এইদিকে আমার পুরো 1 ঘন্টার মধ্যে রান্না বান্না একদম কমপ্লিট। তো কি রান্না করলাম তো চলো তোমাদেরকে একটু দেখাই। আর ওইদিকে পাশের বাড়িতে আমার জায়ের মেয়ে কান্না করছে, দেখো পুরো চিৎকার করছে। আর এই যে ছোট ছেলে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য, তো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকে রান্না করেছি এই যে দেখো সকাল সকাল আলু মানে সেদ্ধ দিয়ে আলু ছানা করে দিয়েছি, আর সাথে করেছি হচ্ছে একটু মসুরির ডাল, আর বাড়ির থেকে এনেছিলাম যে পালং শাক, তো সেটাই আমি আলু বেগুন দিয়ে আর হচ্ছে আজকে মাছের মাথা দিয়ে করেছি, আর করেছি হচ্ছে এই যে পাবদা মাছের আলু বেগুন দিয়ে ঝোল। তো রান্না বান্না পুরো কমপ্লিট, এখন এই যে ঘর টরগুলো মুছে জামা কাপড় ধুয়ে তারপর একদম চান করে পুজো দেব। আর এই যে সমস্ত কাজকর্ম গুছিয়ে রেখে আজকে রান্না বান্না তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, শুধু কি রান্না করেছি সেটাই একটু দেখালাম, না হলে না আর পরে সময় পাবো না এই ভিডিও করতে গেলে, তাই আর একদম ভিডিও না করে একদম রান্না টান্না কমপ্লিট করে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কি রান্না করেছি। আর এইদিকে চলে এসেছি জামা কাপড়গুলো সব ধুয়ে, তারপর এই যে এখন চান করতে যাব, চান করে আবার পুজো দিতে হবে। আর এইদিকে ছেলে দুটো তো স্কুলে চলে গেছে, আজকে বড় ছেলের স্কুলে আছে ফাইনাল খেলা, মানে ওর স্পোর্টস আছে স্কুলে, আর ছোট ছেলে এমনি স্কুল আছে। তো যাই হোক এইদিকে এই যে বেড কভারটা না ধুয়ে দিয়েছি, আর এই বেড কভারটা কিন্তু দারুণ গরম জানো তো, বিছানায় পাতলে না মানে খুব সুন্দর এই ঠান্ডার দিনে আরাম হয়। তো যাই হোক এই যে সমস্ত জামা কাপড় আমি মেলে দিয়েছি, আর পুরো ছাদটা আজকে একদম জুড়ে গেছে। তারপর পুজো টুজো দিয়ে চলে এসেছি ঘরে এসে দেখি বাজে হচ্ছে 12:30। তারপর ওইদিকে হাজবেন্ডও চলে আসবে দুপুরের খাবার খেতে। তো জামা কাপড় ছিল কয়েকটা, তো সেগুলো এই যে গুছিয়ে এখন জায়গা মতো রেখে দিচ্ছি। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আবারও দেখা হবে তোমাদের সাথে।